এই কতক্ষণ পর ডিবি ফোন দেয়, কতক্ষণ পর আর্মি ফোন দেয়, কতক্ষণ পর র্যাব ফোন দেয়। এইরকম আমরা এই ঝামেলার ভিতরে আছি। আমার নাম মোসাম্মদ লিলি বেগম, আবুল হাসনাত রোড, 62 নম্বর বাড়ি। আচ্ছা, আপনার সমস্যাটা কি? আমার সমস্যা, আমার ছেলে সম্পর্ক করে, সব ছেলেমেয়েরা সম্পর্ক করতেই পারে। আমার ছেলের প্রেম কাহিনী নিয়ে এখন আমরা হ্যারাসমেন্ট হচ্ছি, ঘরে থাকতে পারি না, রাস্তায় বেরোতে পারি না, হামলা মামলার উপরে আমরা আছি। এই কতক্ষণ পর ডিবি ফোন দেয়, কতক্ষণ পর আর্মি ফোন দেয়, কতক্ষণ পর র্যাব ফোন দেয়। এইরকম আমরা এই ঝামেলার ভিতরে আছি। যখন মেয়ে বয়স যখন 13 না 14 বছর, তখন এই মেয়ে পালাইয়া গাইবান্ধা গেছে। গাইবান্ধা ওখানে আমাদের সাক্ষী প্রমাণ আছে। ওই জায়গা থেকে আমরা 20-30 হাজার টাকা নিয়ে মেয়েরে ছাড়াই আনছি। ছাড়াই আনার পর আমরা এই যে কমিশনার আবুলের হাতে উঠাই দিছি। আবুলের হাতে উঠাই দেওয়ার পর আবুল নিজে বিচার করছে যে দ্বিতীয়বার যদি এই মেয়ে যায় তাহলে বিচার আমি করব। তারপরে বলা সত্ত্বেও মেয়ে একেবার 3-4 বার পালাই গেছে। এই আবুলের এক চামচা আছে, ই নাম আতাউর করে নাম, এর হাতে আমরা অনেকবার তুলে দিছি, কিন্তু আমরা কোনো সময় বিচার পাই নাই। আমরা বিচার লেগে গেলেই আমাকে ঘরে তালা মারিয়ে দেয়, আমাদের স্বামী স্ত্রীকে বের করে দেয়। এই 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 অবস্থায়, এই পরিস্থিতিতে এতটা দিন কাটছে। এরকম কাটতে 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 হঠাৎ করে মেয়ে আবার ছেলেকে নিয়ে, ছেলে আমার কাজে গেছে, ওখান থেকে ফোন দিয়েছে যে আমার মা আমাকে নির্যাতন করে, আমার মা আমাকে নির্যাতন করে, আমি এখানে জান রাখবো না, তুমি আসো, আমার বাসায় চলে আমার নিয়ে যাও। তো ছেলে মেয়ে চিন্তা করছে যে একে 3-4 বার আমি আসছি, আসার পরও আমার হ্যাঁ হাতে উঠাইয়া দেয়। দেখ ঠিক আছে, আমরা এবার কার হাতে যাবো না, আমরা নিজেরা নিজেকে সিদ্ধান্ত নেব। এই সিদ্ধান্ত নিয়ে ওরা ভাগছে। ভাগার পর মেয়ের মায় মামলা দিছে। মামলা দেওয়ার পর জাফলু আমাদের ডাকছে, ক্লাবে ডাকছে। জাফলু আছে, রকি আছে, এরা আমাদের ক্লাবে ডাকছে। ওদের ক্লাবে গেলাম পর রকি এই মামলার আর জাফলু এই মামলার ভার নিল যে আমরা ছেলে মেয়েরে মিলিয়ে দেবো। এই কথা বললে আমাদের ক্লাবে নিচ্ছে। ক্লাবে নিয়ে ওরা কি করলো না করলো জানি না, ওরা আমাকে কতক্ষণ ভালো ভালো মন্দ কথা কইলো। কনের পর আবার ফিরে আবার ওদিন আইসা পড়ছি। আসার পর ফিরে আবার ডাকছে যে আজকে মীমাংসা হবে। মীমাংসা হওয়ার পর আমরা আবার গেছি। যাওয়ার পর ওরা আমাদেরকে চল্লি বল্লি দিয়া, ওরা তো মেয়ের পক্ষে, রকির আপন ভাগ্নি হয় আলা, এরা তো আর আমাদের পক্ষে কথা বলবে না। আলা ই করে ওরা আমাদের কাছে 2 লাখ টাকা মুক্তি পৌঁছাইছে, যে 2 লাখ টাকা দিলে আমরা এই জিনিসটা আমরা খারিজ করে দেব, মীমাংসা করে দেব। এখন তো 2 লাখ টাকা কে চাইছে, জাফর না রকি? জাফর চাইছে। জাফর রকি একই, এরা তো একজন একভাবে ই করে। আর আমরা আর ওখান থেকে ওখানে আর গেলাম না, ওখান থেকে আইসা বললাম। আচ্ছা, আপনার ছেলে মেয়ে এখন কোথায় আছে? এখন ওরা তো কই রইছে, কই কি করে, এটা তো আল্লাহই ভালো জানে, এটা তার আমি জানি না। ওরা তো যদি বলতো তাহলে তো শুরুতেই বলতে পারতো। তাদের সাথে কি আপনাদের সাথে কোনো যোগাযোগ? না না, আমাদের সাথে কোনো যোগাযোগ নেই। কই যোগাযোগ আছে? 9 মাস। এই যে আজকে 9 মাস, আজকে এই যে পুলিশ প্রশাসন ফোন দেয়, এই যে এখানে ঘুষ খাইতে লাগে, ওখানে আরে দিতে লাগে, এই যে র্যাপ আসে, ডিবি আসছিল, এই মেয়ের মা সেদিন বংশাল কাছে যাই হুমকি ধুমকি দিছে। এই হুমকি ধুমকির উপরে আছি। এখন আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি একটু মীমাংসা চাচ্ছি। মানে প্রথম গেছিল বুঝছেন, একে 4 বার গেছে। প্রথমবার মনে হচ্ছে শেরপুর না, শেরপুর থানা থেকে নিয়ে যাই না, মেয়ের মার হাতে তুলে দিচ্ছে। তারপরও 3 বার আছে, 3 বার ওরা দিয়ে আসছে। একবার তো আওয়ালে ছেড়ে আওয়ালের কাছে তুলে দিয়ে আসলো মেরে নেন। তারপর প্রথমবার আর কি যে আতর করে নাম আওয়ালের ওয়াইসে তারা মেরা গেছে বুঝছেন। একে 4 বার 4 বারই দিয়ে আসলো, পরের বার তার হাত নেই। এখন তোরা চলেই গেছে না বলে আর কি করার আছে, এখন তো ওদেরকে হয়রান করতেছে। ডিবিতে মানে প্রত্যেকটা দিন তো ফোন আসতেই আছে, এটা তো মিস নাই কা। আর বাবা তো 2 বার স্টক করছে। আপনাদের সাথে এখন কি হচ্ছে? আমাদের সাথে হয়রানি হচ্ছে, স্বাভাবিক হয়রানি। যেমন যে আমাদের বাতিজাজকে বিগত 8-9 মাস ধরে নাই গে এখানে, মানে এখানে তো নাই। আমি নিজে এই 2 বার, প্রথমবার গেছি আপনার ইয়া থানায়, যে তেজগাঁও থানায় ডিবি অফিসে লোক আসছিল, ডিবি র্যাব, মানে খামাখানে আমাদেরকে হয়রানি করতেছে। ওনার তো নাই গা, শুধু আমাদেরকে হয়রানি আরো ডিস্টার্ব করতেছে মনে করেন। যার কারণে ওনার বাবা অ্যাটাক করে 2 বার স্টক করছে। ওনার মা হয়রানিতে আছে, খাওয়া দাওয়ার বন্ধ। একটু যে দেখেন যে ঘরের কি অবস্থাটা দেখেন। কাউন্সিলরের লোক এসে তালা মারছিল, ওইটা আমাদের ইউনিটের নেতা কর্মীরা এসে তালা মারা দিছে। তো পর্যায়ে আমরা এই মেয়েকে রিটার্ন পাঠাই দিছে আবার। তারপরে ওনারা লোক পাঠাইছে, আওয়ালের বাহিনী লোক পাঠায় এই গেটটার তালা মারা হয়েছিল, পরবর্তীতে আবার খোলা হয়েছে। আমার সমস্যা, আমার ছেলে দীর্ঘ 8-9 বছর ধরে এক মেয়ের সাথে সম্পর্ক করছে, প্রেম করছে। করার পরে ওই আপনার 2020 সালে আপনার শেরপুর থানায়
ওরা পালাই গেছে গা, পালাই যাওয়ার পরে শেরপুর থানা ওকে আটকাইছে, বুঝছেন। মেয়ে বলছে আমার খালার বাড়ি শেরপুর থানায়, শেরপুরের দিকে আমার খালার বাড়ি। তো মেয়েরা বলছে, মেয়ে জোর করে আমার ছেলেরে নিয়ে গেছে, বুঝছেন। নিয়ে যাওয়ার পরে পুলিশ ওইখানে ধরছে, ধরে ওরা করে জেলখানা থানায় আটকে রেখে দিছে। এইখান দিয়ে আউয়াল বাহিনী আইয়া আমার ঘরে তালা মারছে, আতর আউয়ালের লোক আতর তালা মারছে। তালা মারার পরে মনে করেন আমরা ওইখান থেকে মাইয়া ছাড়াই নিয়ে আইছি। হ্যাঁ, অনেক লম্বা কাহিনী তো, শর্টকাটে একটু বলে দিই। ওইখান থেকে আমরা ছাড়াই চুরে নিয়ে এসে আমার ঘরের তালা খুলছে। খোলার পরে যাক এই দীর্ঘ এই জুন মাসের থেকে আবার মেয়ে আইসা পড়ছে। আসার পরে মেয়েরা আবার ফেরত দিয়ে দিছে। আমরা 2-3 বার আইসে, জুন মাসের মধ্যে 2 বার আইসে, 2বারই ফেরত দিয়ে দিছে। তারপরে মনে করেন আমি অনেক কি করব, পাগলের মতন হয়ে গেছি। আইসা ভাট করেও রকি জাফরুল লোক রকি কইতাছে যে আমার কাছে এই যে কাগজ আছে থানার থেকে, আমি থানার সাংগঠনিক কি একটা কইলো। আমি তো এখন কি করতে কত মুখে যাইতে, তা আমার এই লিয়ে গেলো জাফরুল অফিসে নিয়ে গেল। জাফরুল অফিসে গেছে। যাওয়ানোর পরে কয় যে মাইয়া বলে কই আপনারা খুঁজে বাড়ি করেন। তো আমি তো আমরা খুঁজে কইতুন বাড়ি করবো, এত বড় বাংলাদেশের ভিতরে আমি কই যাবো, কার কাছে যাবো। আমার এক 2বার হার্টের ব্যথা উঠছে, আমার কাগজপত্র সব আছে, ওষুধ পানিও আছে, বুঝছেন। তো রকি এরা কইতেছে ঘুরে আর কি আমাদের মানে 2 লাখ টাকার মধ্যে দিলে কাজ হয়ে যাবে, 2 লাখ টাকা দিলে কাজ হয়ে যাবে। এটা কে বলছে? রকি বলছে, জাফরুল লোক। এটা আমি মীমাংসা করে দেবো, 1 মিনিটে মীমাংসা করে দেবো। এখন আপনি কি চাচ্ছেন? এখন আমি চাইতেছি ভাই এটা একটা মীমাংসা হোক, করে ভাই মরে যেতে পারি ভাই, আমার ঠিক নেই ভাই। তাহলে আমি চাইতেছি এটা আপনারা জনগণ আমরা এটা সমাধান করেন। মেয়ে বলতেছে আমাকে মামলা উঠাও। এই যে ডিবির লোক আসছিল, আসার পরে ডিবির লোক ফোনে যোগাযোগ করাই দিছি। আমি জুলাই মাসে যোগাযোগ করাই দিছি ডিবির লোকের লগে। ডিবিরে বলছে আপনারা মীমাংসা যদি না করবেন আমরা স্বামী স্ত্রী দুজন সুইসাইড করি।